নিজে কোথাও খেলে সেখানে ফার্স্ট হওয়ার অনুভূতি এক অন্যরকম। সেই অনুভূতি তারা প্রকাশ করছে এবং বাচ্চাদের আনন্দের সাথেও গার্জিয়ানরা সমানতালে কিন্তু আনন্দেই মেতে উঠেছে। সেই সাথে বাচ্চাদের নিজেদের পছন্দমতো খেলাধুলা সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। বাবুদের স্কুলের অ্যানুয়াল পিকনিক প্রোগ্রাম ছিল। তো বাচ্চাদেরকে যেহেতু এখন আমরা একা ছাড়ি না কোথাওই, বড় হয়ে গেলেও তো সেই সূত্রে আমরাও ইনভাইটেড ছিলাম। তো যাবার জন্য অনেক ভোরে ভোরে উঠে গিয়েছিলাম যেহেতু বাসায় গেস্ট ছিল। তো আম্মা এবং আব্বুরা সবাই যারা ছিল বাসায় বলছিল রান্না করতে হবে না, তারা করে নিবে, ম্যানেজ করে নিবে। কিন্তু তবুও কোথাও না কোথাও মনের মধ্যে খুঁতখুঁত করছিল যেহেতু সংসারটা আমার আর আম্মা তো এখন অসুস্থ। আম্মার ওপরও তেমন কিছু দায়িত্ব দেয়া যায় না। আর সবাই যতই দায়িত্ব নিক আম্মা তখন অনেক বেশি প্যানিক নিবে। এই সব কিছু চিন্তা করে যে এত টেনশন মাথায় নিয়ে আমি বাইরে যেতে পারবো না। তো সকাল সকালে ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তা এবং দুপুরে রান্নাবান্না অলমোস্ট শেষ করে তারপরে রেডি হয়ে চলে আসলাম স্কুলে। তো স্কুলে এসে দেখি মোটামুটি সব সুন্দরী সুন্দরী এবং লক্ষ্মী ভাবিরা চলে এসেছে। তো বাবুদের স্কুলের আরেক জায়গায় একটি মাঠ কেনা আছে, তো সেখানে সবাই মিলে চলে গেছিলাম। সেখানে মেন প্রোগ্রামটা হবে। প্রোগ্রামটা দুপুর পর্যন্ত হয়েছিল। তো আমরা সবাই মিলে সেখানে চলে যেয়ে মোটামুটি খুবই আনন্দ করেছি। গত বছর আব্বা অসুস্থ থাকার কারণে বাবুর পিকনিক অ্যাটেন্ড করা হয় নাই, কিন্তু এবার আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক সুন্দর একটা পিকনিক আমরা করেছি। আর এই যে জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে তাদের পিকনিক প্রোগ্রামটা শুরু করে দেয়। তো সেখানে ছিল বাচ্চাদের খেলাধুলা এবং গার্জিয়ানদেরও খেলাধুলা ছিল। তো বাচ্চাদের খেলাধুলা স্পোর্টসটা কিছুদিন আগে থেকেই স্কুলে করিয়েছে, তারপরেও পিকনিকের দিনও কিছু স্পোর্টস রেখেছিল। তো বাচ্চারা সেগুলো খেলাধুলা করছিল, সব বন্ধুরা মিলে ঘোরাঘুরি। আর গার্জিয়ানদের জন্য পিলো পাস একটা খেলা দিয়েছিল, যদিও বা আমি একদম ভালো খেলতে পারি নাই, তবে ভালো না খেলতে পেরেও ভালো হয়েছে। কারণ যদি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড যেটাই হতাম না কেন, গার্জিয়ানদের সাথে যে অ্যাটাচড একটা তৈরি হয়ে গেছে আমাদের, তো সবাই মিলে বলতো ট্রিট চাই ট্রিট চাই, যেটা এখন আমরা যে ভাবি ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে তাদেরকে যেভাবে আমরা চেপে ধরেছি না খাওয়াতে হবে, তো ওইটা হয়তো বা প্রেশার আমাদের দিকে আসতো। তো যাই হোক, যেটা হয় ভালোই হয়। সাংস্কৃতিক প্রোগ্রাম, প্রাইজ বিতরণী সব কিছু শেষ করে আমরা আবারও স্কুলে ব্যাক করি। স্কুলে মিলে সবাই মিলে একটু গল্প করছিলাম আর অনেক গরম পড়ছিল, ফ্যানের সুন্দর একটা বাতাসে বসে গল্প সল্প করছিলাম। এরই মাঝখানে আমাদেরকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। তো দুপুরের খাবার দাবার আমরা সেখানে কিছুটা করে নিই, করে যেহেতু আমাদের দুপুরেই অলমোস্ট প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো, আমরা কিছু গার্জিয়ানরা মিলে চলে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির শহীদ মিনারে। সেখানে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেলাধুলা করেছে। আর বাচ্চাদের জন্য মেনলি আমরা গিয়েছিলাম যেহেতু তারা স্কুলের পরেও খেলাধুলা করতে চায়, কিন্তু যার যার প্রবলেম বা বাসায় যেতে হবে তাড়াহুড়োর কারণে আর সেই খেলাধুলাটা হয় না। তো সবাই মিলে ভার্সিটিতে চলে গেছিলাম, সেখানে একটু বাচ্চারা খেলাধুলা করেছে। আর সেখানে যাব মানে তো ফুচকা চটপটি চলবে। তো খাওয়া দাওয়া করে দেন সবাই সবার বাসায় ব্যাক করে গেছিলাম। তো পিকনিকের এই দিনটা অসম্ভব মজার ছিল, সবার মনে স্মৃতিতে হয়তো বা গেঁথে থাকবে এই 3-4 মিনিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।